নমস্কার বন্ধুরা, অর্পিতার সহজ রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপি শিম পোস্ত। তবে আমি আজকে শিম পোস্তটা পোস্ত ছাড়াই করেছি। দেখো বন্ধুরা, কিভাবে আমি শিম পোস্তটা পোস্ত ছাড়াই বানিয়ে নিলাম। প্রথমে আমি তার জন্য নিয়ে নিলাম শিম নিয়ে আমি ভালো করে দুপাশে এরকমভাবে কেটে নিয়ে এর শীটটা ছাড়িয়ে নিয়ে এবারে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি সাদা তিল 2 চামচ আর কালো সর্ষে 2 চামচ। তোমরা এখানে কালো সর্ষের জায়গায় সাদা সর্ষেও ব্যবহার করতে পারো। আর কাজু বাদাম দিয়ে দিয়েছি 7-8টা আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল তোমাদের স্বাদ মতন দেবে। আমি শিমগুলোকে একটু ভাপিয়ে নেব। শিমগুলো ভাপিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে, তাহলে ভালো হবে। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। কালো জিরেটা দিয়ে এবারে আমি শিমগুলো সব একে একে দিয়ে দেব। শিম দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। আপনারা যদি চান তেলের মধ্যে আগে লবণ আর হলুদ দিয়ে দিলে এই তেলটা ছিটকবে না, তারপরে শিমটা দিতে পারেন। আমি এখন দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। হলুদটা খুব বেশি দেবেন না, হাফ চামচ মতো। দিয়ে এবার খানিকক্ষণ ভালো করে মিশিয়ে ভেজে নেব। মিনিট 2 এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। এভাবে রান্না করলে একদমই মনে হয় না যে এটা পোস্ত দেইনি, ভালো লাগে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমি দিয়ে দেব সেই বেটে রাখা মশলাটা, সাদা তিল, সর্ষে আর কাঁচা লঙ্কা, কাজু বাদাম যে একসাথে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এবং বাটিটা ধুয়ে সামান্য জল আমি দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে শিমের সাথে মশলাটা মিশিয়ে নেব। এইভাবে আমি মিনিট 2 ভালো করে রান্নাটা করব। আর মাঝে মাঝে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা লেগে না যায় ফ্রাই প্যানে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা এই সময় অবশ্যই দেবেন, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। এবং দিয়ে দিচ্ছি সেই মশলা বেটে রাখা বাটিটা ধুয়ে সামান্য জল। এই পর্যায়ে আমি আরও সামান্য একটু লবণ ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নিয়েছি। এবারে ঢাকা খুললাম, দেখুন শিম পোস্ত কিন্তু একদমই রেডি হয়ে গেছে। রান্নাটা আপনারা পোস্ত দিয়েও করতে পারেন, ভালো লাগবে। আবার এভাবেও পোস্ত ছাড়া করতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।